গুড মর্নিং সবাইকে। 2026-এর প্রথম মাছ ধরা দলবল নিয়ে চলে এসেছি একদম। জয়ন্তদা, দেবাশিসদা আর আরেকজন নতুন, তার সাথে আলাপ করে দেবো, দীপঙ্কর। ও ফেসবুকে আমার ভিডিও দেখে কন্ট্যাক্ট করেছিল, বলছিল যে চলো একদিন মাছ ধরে আসি একসাথে। তো আজকে হঠাৎ করেই হয়ে গেল, মানে গতকালকে একদিনের ডিসকাশনেই হয়ে গেল মোরলেস। দেখাচ্ছি। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের ক্যাচ রেট বেশ ভালো, বলো রেকর্ড। আমি একদিনে 7টাও ধরেছি, জয়ন্তদাও একদিনে 5টা ধরেছে। হ্যাঁ, বেশি বড় না, 1-1.5 পাউন্ড কি 2 পাউন্ডের মাছ। বাট এই যে দীপঙ্কর, তোমার সাথে আলাপ করিয়ে দিই সবাইকে। আচ্ছা বলো, কেমন লাগছে প্রথম দিন আমাদের সাথে? হ্যাঁ, এ তো দারুণ গ্রুপ একটা। আরও বড় গ্রুপ আছে, আমাদের আসেনি, শান্তনুদা আসেনি আজকে। তো ওই আমরা এরপরে যাবো। জয়ন্তদা কবে যাব সমুদ্রে? তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যেদিন বলবে। তুমি আমার উপর ডিপেন্ড করো, আমি রিলায়েবল পারসন নই। না গুরু আমাদের, তুমি যেদিন বলবে সেদিন হবে। কি বলে ওর নাম কি, স্প্রিং তো চলে এসছে, সার্ফ পার্চের সময় চলে এসছে। চলো, ক্র্যাব সিজনটাও শেষের পথে, কিন্তু যদি সার্ফ পার্চের সাথে সাথে একটা ক্র্যাব ধরা যায় ভালোই হয়। কিন্তু দেবাশিস দা, কতদিন বাদে মাছ ধরতে এলে? আমার বছর 3 মাত্র। ওই থাকে না, স্টার দিয়ে লেখা থাকে না, অনলি। যাই হোক, এবার থেকে রেগুলার আসবে আমাদের সাথে। প্রচুর মাছ, প্রচুর মজা। সবচেয়ে ভালো হচ্ছে যা মজা হয় না, আমরা বসে প্রচুর আড্ডা হয়। যাই হোক, এই জায়গাটা আপনাদের চেনা, এর আগেও এসেছি, ছেলেকে নিয়েও এসেছি, অনেকগুলোই মাছ ধরেছি। 5টা 7টা করে এক একদিন ধরেছি। ধরি, তারপর আপনাদের দেখাবো। যাই হোক, এর মধ্যে না একটা কথা বলার আছে আপনাদেরকে। অনেকেই ভাবতে পারেন কন্ট্রোভার্সিয়াল কথা বা ইত্যাদি ইত্যাদি, বাট বলাটা খুব জরুরি। ব্যাপার হচ্ছে যে সবারই যেমন বন্ধুবান্ধব থাকে, বন্ধুবান্ধবের গ্রুপ থাকে, সবারই একটা কমপ্লেইন থাকে আমার প্রতি। সেটা হচ্ছে, ভাই তুই এত কম ভিডিও দিস কেন, তুই এত হাবিজাবি কাজ করিস, মানে সেগুলোই তো এখন কন্টেন্ট, ওয়াই নট, তাই না? যেমন আমি বলছিলাম, আমার ফ্রন্টিয়ার ব্যাকইয়ার্ডে আমি প্রচুর পরিমাণে কাজ করছি, একদম পার্মানেন্ট একটা সেট আপ, পেভিং থেকে শুরু করে ল্যান্ডস্কেপিং সব নিজে করছি। ওগুলোর এখন পর্যন্ত যদি বলি, গত 3-4 মাসে আই স্পেন্ড মোর দ্যান 300-400 ঘন্টা আমি ওতে স্পেন্ড করেছি। তো কত কন্টেন্ট হতো। কিন্তু আমার যেটা মনে হয় না, কন্টেন্টটা না ওরকম হাবিজাবি শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করার জন্য, ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদমে যাতে ডিস্ট্রিবিউশনটা ভালো হয়, তার জন্য না হাবিজাবি দেওয়ার মানে নেই। এখন যেটা দেখছি লোকজনের, শ্রাদ্ধ বাড়ির ভিডিও, মরা দেখতে যাচ্ছি তার ভিডিও, মরা পোড়ানোর ভিডিও, তারপর ধরুন কেক বেক করার ওভেনের সাথে মরা পোড়ানোর ওভেন বা চুল্লি, যেটাই বলে, যাই হোক আমি জানি না, তার কম্প্যারিজন, এগুলো পারলাম না, সরি। মানে ভিডিওটা থেকে কিছু পয়সা আসুক না আসুক, আমার তেমন আসে না সত্যি বলতে। কারণ হচ্ছে এত 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 ইরেগুলার আমি, মানে মাসে একটা ভিডিও, আর বেশিরভাগই রিলস বলে কিছু থাকে না। তাই মাঝে মধ্যে ছেলে যখন প্র্যাকটিস করে গান, গিটার, তারপরে ড্রাম, কিবোর্ড, তখন ওগুলো টুকটাক দিই। এছাড়া আমি মানে জোর করে এই ওয়ালমার্টে গেলাম, 3টে আপেল কিনলাম, তার দাম কত, তারপর কস্কোতে ফেরারোসারের চকলেট কিনলাম, তার দাম কত, এই ফলটা কি আপনি দেখেছেন, ওই ফলটা আপনি দেখেননি, এখানে পাওয়া যায়, দেশে সব পাওয়া যায় ভাই, বাজে কথা বলে লাভ নেই। ড্রাগন ফ্রুট থেকে শুরু করে, কিউই থেকে শুরু করে, পার্সিমন থেকে শুরু করে, এখানে যা পাওয়া যায় সবই পাওয়া যায় কম বেশি। হয়তো অনেকে খায়, অনেকে খায় না, বাট এইরকম বোকা বোকা ভিডিও বানিয়ে শুধুমাত্র রিচ পাওয়ার জন্য মানে দাঁড়ায় না আমার। তাই পারলাম না ওইসব করতে। যেমন আছি তেমনই ভালো, ভগবান যা খাওয়াবে তাই খেয়ে থাকবো, যেমন রাখবে তেমন থাকবো। আছে না মায়ের গানে, তুমি যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনই বলি, সেই তাতেই যথেষ্ট। ওই মরা পোড়ানোর ভিডিও দিয়ে রিচ বাড়ানো, পয়সা রোজগার পারলাম না, খুব সরি। আমি যা করি দেখতেই পান, আমরা যা করি, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে যা করি সাধারণভাবে, পার্সোনাল লাইফ আমরা কখনোই দেখাই না। ঘরের ভেতরেরও ভিডিও খুব একটা বেশি আপনারা দেখেছেন বলে খুঁজে পাবেন না আপনারা। বাইরের ভিডিওই, ঘুরতে যাওয়ার ভিডিও, তারপর ঘুরতে যাওয়ার ভিডিওরও না এই এক গ্লাস ভাত খেলাম ওখানে, এখানে একটা বার্গার খেলাম, একটা ওই রকম নয়, একটা সাম আপ, একটা হোল স্টোরি আই ট্রাই টু প্রজেক্ট। এরকম না প্রতি মুহূর্তেই এই এখন একটা হাঁচি দিলাম, এই বাথরুমটা না অপরিষ্কার, এদের এটা দেখিয়ে এলাম, এইসব পারলাম না, পারি না, কী করার আছে, সবাই তো সমান নয়। যাই হোক, এই কথাগুলো বলার ছিল, কিন্তু কারণ অনেক দিন ধরেই কমপ্লেইন রয়েছে, সবার রয়েছে, বন্ধুবান্ধব
আমাদের প্রচুর বন্ধুবান্ধব রয়েছে, সবার যেমন থাকে বান্ধবদের গ্রুপ যেটা থাকে সেখানেও তেমন, প্রত্যেকটা মানে উইকেন্ডের যেমন থাকে সব পার্টি গ্রুপের, সেখানে থাকলে ভাই তোর ভিডিও দেখি না কেন, এত কম কেন, ওই অমুক তো তেমন ভিডিও দিয়েছে, অমুক তো ওই হাবিজাবি ভিডিও দিয়ে, টেবিল মোছার ভিডিও দিয়ে তার প্রচুর রিচ। পারলাম না, যা আছে ভালো, সবাই তো সমান নয়, যে পারে পারুক। যাই হোক, মাছ ধরতে এসেছি, আর এইসব বাজে বাজে কথা বলে আপনাদের মুড খারাপ করবো না, মাছ ধরি। সবাই মোটামুটি সেট আপ করছি, জাস্ট এসছি আমি আর বাড়িতে মানে উঠতে এত লেট হয়ে গেছে, বাড়ি থেকে যে শুরুটা করবো সেটা করতে পারি না, তাই এখানে এসেই শুরু করলাম আজকে। আপডেট হলো যে মাছের ঘুম এখনও ভাঙেনি, ঠান্ডা তো না, কারণ হচ্ছে রাতের টেম্পারেচার 45 টাইপ কিছু হয়ে গেছিলো, ফলে একটু মাছগুলোকে অ্যাক্টিভ হতে সম্ভবত টাইম লাগবে, সেই জন্য যাই হোক আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি ওখানে দুটো ফেলেছি, দীপঙ্করও ফেলেছে, তারপরে জয়ন্তদা এখানে ট্রাই করছে, দেবাশিসদা ওপাশে একটু ট্রাই করছে, ওখানে একটা একটা করে ফেলে। তো যাই হোক, সম্ভবত আর একটু টাইম লাগবে, শীত ঘুমটা কাটেনি সম্ভবত মাছের। যাই হোক, বাট ওয়েদারটা কিন্তু দারুণ, হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু রোদ এবং আলো এবং ওয়েদারটা সব মিলে দারুণ। কিন্তু হ্যাঁ, এখানে যদি হাওয়া থাকতো এই পরিস্থিতিতে তাহলে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা লাগতো, তো এখন এখানে হাওয়াটা নেই বলে বেশ ভালো লাগে, জ্যাকেট ফ্যাকেট খুলে রেখে আমরা ঘুরতে পারছি। এখানে আমার দুটো, জয়ন্তদার একটা, দীপঙ্করের একটা, দেবাশিসদার একটা, টোটাল এতগুলো ফেলা হয়েছে, বাট একটা তো নরণচরণ নেই। হোপফুলি আর একটু বেলা হলে, একটু রোদটা একটু চড়া হোক, তাহলে সম্ভবত হবে। তার কারণ হচ্ছে জলটা বেশ ঠান্ডা, হাত দিয়ে দেখলাম একটু আগে, জলটা বেশ ঠান্ডা, একটু ওয়েট করতে হবে, নাথিং এলস। কি আটকে গেছে নাকি কিছুতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে রড নিয়ে, আমি এখানে না দাঁড়াচ্ছি, তোমরা একটা একটা করে রড নিয়ে এদিক ওদিক ট্রাই করো। কি ওখানে খাচ্ছে? আচ্ছা, নাইস, ট্রাই করো। সো যাই হোক, জয়ন্তদা এখান থেকে কোথা থেকে গলে গেল। জয়ন্তদা, ব্লুগিল কি বলে? খাচ্ছে না? ব্লুগিলেরও ঘুম ভাঙেনি? এটা কোনো কথা হলো? ওয়েট করো। হ্যাঁ, কি বলছো? আমি তো বড় দিয়েছি, আমি ভাবছিলাম একটা বড় ছোটখাটো যদি বাস টাস আছে, আর ব্লুগিল আসলে কি বলবো, বড় দিলে একটু ঠোকরাবে, খেতে পারবে না, করে দেবো, বুঝলো তো? হ্যাঁ, এরকম একটা ফান্ডা করে দিচ্ছি, কিন্তু সালারা কিছু করছে না। তুমি কি জলটা বেশি দিচ্ছ? একটু কমাবে জলটা? আর একটু কমও। হ্যাঁ, আচ্ছা, একদম বটমে তো থাকে না ব্লুগিল সম্ভবত। থাকে না সেটা বল। হ্যাঁ, একটু একটু কমিয়ে দাও জলটা, মানে জাস্ট একটু বেশি দিয়ে দিয়েছি, তখন এত ছোট্ট ছোট ব্লুগুলোর জন্য ছোট দিতে হয়। চলো ওই দিকটা দেখে আসি। কোন দিকটা? ওপারটা? ওপারটায় কিন্তু আমার ইচ্ছা আছে, বুঝলে, যেমন বলছে আগের দিন মনে আছে সেই একটা ছেলে বসছিল যে, ওরে যাচ্ছিল কন্টিনিউ। হ্যাঁ, টপ তুলছিল, যাই তুলুক টপ তুলছিল, ট্রাই করতে ক্ষতি কি? এই নড়ছে নাকি? ওইদিকে কেঁচো দিয়ে যাবে না? এক কাজ করো জয়ন্তদা, এটা নিয়ে যাও, সাথে কিছু তোমার কর্নের প্যাকেটটা নিয়ে যাও, দুটোই ট্রাই করে দেখো ওদিকে। হ্যাঁ, দুটোই ট্রাই করে দেখো, কেঁচো কর্ন দুটো দিয়েই। কল দিয়ে যা একটু বসে রাখতে হবে। হ্যাঁ, একটু তো 10 মিনিট বসো, ওদেরকে তো মানে বুঝতে দিতে হবে যে হ্যাঁ এসছে খাওয়ার, মর্নিং ব্রেকফাস্ট সার্ভড। ব্রেকফাস্ট ইজ সার্ভড। ইয়েস, এক্স্যাক্টলি। এখান দিয়ে আসার সময় সাবধান, লুজ গ্রেভেল, জানতে তা। কেয়ারফুল। আচ্ছা, দেখি তো এগুলো নড়াচড়া করছে নাকি। তিনটে রড এখান থেকে বেরিয়ে গেল, হালকা হয়ে গেল, এখানে নড়াচড়া নেই বলে। যাই হোক, কিছু কর্ন ছুঁড়ে দেখি, ওয়েট করি, আশায় বাঁচে চাষা। জাস্ট 2 মিনিট আগে আপনাদেরকে বললাম যে মাছ খাচ্ছে না, বাট মাছ খেতে শুরু করেছে। এই রডটা এই জয়ন্তদা এখন লাগাচ্ছে, এই দাঁড়িয়ে আছে। আমি কিছুটা কর্ন নিয়ে এখানে থ্রো করলাম, থ্রো করে হাতটা ধুচ্ছিলাম, তারপরে হাত ধুতে ধুতে কি ঝনঝন করে আওয়াজ, ঝুনঝুনি বেজে উঠলে রডটা একদম বেঁকে গেল। আমি রডটা ধরলাম, সেকেন্ডের মধ্যে মাছটা বেরিয়ে গেল। আমি ছিটকে পড়লাম উল্টো, মানে এতটা ফোর্সে ছিল, রীতিমতো ছিটকে পড়লাম। যেটা দেখতে পেলাম যে একটা হুক বেঁকিয়ে দিয়েছে, বাট এটা ডেফিনেটলি 5 থেকে 7 পাউন্ডের মাছ ছিল।
আমার এক্সপিরিয়েন্স বলছে, বাট আনফর্চুনেট রাখতে পারলাম না। বাট একটা শুভ লক্ষণ যেটা হচ্ছে যে মাছ খাচ্ছে, অ্যাটলিস্ট মাছ ধীরে ধীরে অ্যাক্টিভ হচ্ছে। ওপাশে ওই বড় পুকুরের ওই কোণাটায় নাকি দেবাশিস দা এবং দীপঙ্কর মাছ দেখতে পেয়েছে, তা ওরা ওখানে গেছে। ট্রাই করছি, কেউ একজন পেলেই হলো। আপডেট, আরেকটা মাছ হাতের সামনে এসে চলে গেল। দেবাশিস দা রডটা টেনে ফেলে দিল, ফেলে দেওয়ার ফলে সুতোটা একটু ঢিলা পড়েছিল, স্ল্যাক পড়েছিল, ফলে মাছটা বেরিয়ে গেল, রাখতে পারলাম না। আমার রডগুলোতে সারা শব্দ নেই। দীপঙ্কর ওপাশে চলে গেছে, ওই সাইডটাতে আগের দিন দেখেছিলাম ভালো মাছ ধরেছে কিছু লোক, তো সেই জায়গাটা ট্রাই করতে গেছে, ওরও সারা শব্দ নেই। সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি। সদ্য মাছের সারা শব্দ দেওয়া শুরু হয়েছে, কারণ হচ্ছে এখন একটু টেম্পারেচারটা বাড়ছে, হোপফুলি জলের টেম্পারেচারটাও বাড়ছে, তার ফলে মাছ একটু নড়াচড়া করছে। বেশি ঠান্ডায় মাছ ঠান্ডা রক্তের প্রাণী, খুব একটা অ্যাক্টিভিটি থাকে না তাদের, তো তাই হোপফুলি এখন ওরা ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো করতে আসবে, আর আমরাও ধরবো। ওয়েট করে আছি, যা হবে সবই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আবার আপডেট, আবার নেগেটিভ আপডেট রাদার, কারণ হচ্ছে এই রডটা অলমোস্ট ফেলে দিয়েছিল, আমি এসে তুলতে রড হালকা, সামথিং উই আর মিসিং। কিছু একটা হচ্ছে, পরপর 3টে মাছ মিস গেল। প্রথমটা রড বেঁকিয়ে দিল, হুকটা বেঁকিয়ে দিল, সেকেন্ডটা রড ফেলে দিল, ঢিলা পেলো, বেরিয়ে গেল, থার্ডটাও রডটা ফেলে দিল, ঢিলা পেলো, বেরিয়ে গেল। তো কিছু একটা গোলমাল হচ্ছে আমাদের, ট্রাই করে যাই। ওখানে দীপঙ্করেরও কোনো সারা শব্দ নেই, বললো ওখানে মাছ আছে দেখতে পাচ্ছে, বাট খাচ্ছে না। দেখা যাক যা হবে। আপডেট মানে আবার সেই নেগেটিভ আপডেট, আরও 2টো মাছ ছুটে গেল, টোটাল 5খানা মাছ ছুটে গেল হাতের থেকে। রডগুলো রড হোল্ডারে লাগানো আছে, ফেলে দিচ্ছে, যতক্ষণে তুলছি রডগুলো ততক্ষণে মাছ হাওয়া, সামথিং রং। হয় মাছগুলো বড় হুকের তুলনায়, অথবা আদার হয়ে। যাই হোক, জয়ন্তদা আর দেবাশিস দা বেরিয়ে গেল, কাজ রয়েছে। অলমোস্ট 12টা বাজতে চললো, আমি আর দীপঙ্কর আছি আর খানিকক্ষণ, দেখি কতক্ষণ থাকি। কারণ হচ্ছে সেই কটায় উঠেছি, আমি উঠেছি 5:30টায়, বেরিয়েছি, তারপরে এখানে এসে পৌঁছেছি 7:30টায়, আসতে অলমোস্ট 1 ঘন্টার কাছে 50 মিনিট লেগেছে। যাই হোক, অনেকটা তো হলো, বাড়িতে গিয়ে কাজকর্ম রয়েছে, আর খানিকক্ষণ থাকবো। দেখি যদি কপালে, প্রথম দিন একদম খালি হাতে যেতে খুব খারাপই লাগে, ঠিক আছে। চাই না যে 10-15টা মাছ ধরলাম, বাট অ্যাটলিস্ট একটা অন্তত ধরলে প্রথম দিনের যেটাকে বলে হচ্ছে উদ্বোধন আর কি, হালখাতা বৌনি যাই হোক এটা হয়ে থাকে। গত বছরও প্রথম দিন মাছ ধরতে গিয়ে পাইনি, তারপরের দিকে পেয়েছি, শেষের দিকে, তাও খুব একটা যেতেও পারিনি মাছ ধরতে। যাই হোক, এই চলছে, আর আছি খানিকক্ষণ, তারপরে দেখাচ্ছি আপনাদের, যদি কিছু পাই, না হলে তো না। Nice. Yay! First. Finally. At least. Finally. Fantastic. সিরিয়াসলি টায়ার্ড হয়ে গেছিলাম। আর সত্যি নাইস, বাট ইউ ডিড নট গিভ আপ, দ্যাটস দ্য মেইন থিং। ইয়েস, জেনারেলি করি না। শিওর শিওর, ভেরি নাইস। They're nice looking. তাহলে আছি আরো খানিক। Awesome. Awesome. আর একটু চেষ্টা করা যাক। হ্যাঁ একদম, তুমি জাস্ট ফেললে না এক্ষুনি, হ্যাঁ তুলে ফেললাম। জাস্ট তুলে ফেললে, ইমিডিয়েটলি পিক আপ করলো। এটা ভীষণ ছোট, মানে এটাতে আমি চাপই ফিল করিনি, মাছটা যে তুললাম চাপ ফিল করিনি। বুঝতে পেরেছি। You like to eat it? ইয়েস, Yeah? ইয়া, Good job. Fuck yeah. ফাইনালি Good job, man. পেয়েছি ফাইনালি একটা 6খানা মাছ মিস হওয়ার পরে। আমাদের এই একটা পেলাম, বাট এটা যথেষ্ট ছোট। কত হবে? 1.5 পাউন্ড হবে। কত হবে দীপঙ্কর? 1.5 পাউন্ড রাফলি, ওরকম, তার বেশি না, ছোট। বাট বাকি যেগুলো মিস গেছে সেগুলো যথেষ্ট বড় ছিল। একটু আগেও দীপঙ্করের ওই রডটা থেকে একটা মিস গেছে, এই মাছটা দেখাচ্ছি তুলে। বাট এনিওয়েজ, বৌনি যেমন বলছিলাম, আজকে বছরের প্রথম দিন, তো আজকে আমার দাবি একটাই ছিল যে বৌনিটা হয়ে যাক। আচ্ছা, গত বছর কিছু পাইনি প্রথম দিনকে,
খুব বেশি হলে 1.5 পাউন্ড, এই 1 পাউন্ডই ধরি, 1.5 পাউন্ডটা হয়তো বেশি বলছি আমি। কই গেল, দেখা যাচ্ছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। 1 পাউন্ডই ধরি, ছোট মাছ ছাড়ছি না কারণ হচ্ছে বৌনির মাছ। এনিওয়েজ আমি হ্যাপি ইন দ্যাট ওয়ে যে বৌনিটা হয়ে গেছে। দীপঙ্করের এবছর বৌনি হয়েছে? না আমি সার্ফার্স ধরেছি। ও আচ্ছা, হয়নি এখনো। আচ্ছা মানে সুইট ওয়াটার কিছু হয়নি, বাট বৌনিটা হয়েছে আর কি। হ্যাঁ, যাই হোক, দ্যাটস গুড। উম, এই জামাটা মনে হচ্ছে নিচে এবার। কোনটা আবার? আচ্ছা, যেমন বলছিলাম না, আশায় বাজে চাষা, এখন যেই একটা পেয়ে গেছি তখন মনে হচ্ছে আর 10 মিনিট থাকি। দীপঙ্করের এই ডান দিকে রডটা তখন থেকে জ্বালাচ্ছে, একবার মিস হয়ে গেল, ভালো নিয়ে গেছিলো, দেখাচ্ছি। এই দুটো রড ওর, এই ডান পাশের দুটো ওর আর বা পাশের দুটো আমার। তো এই ডান দিকের এটা তখন থেকে টুকটুক করে খাচ্ছে। দীপঙ্কর, আমার যা মনে হয় না তোমারও ছোটো মাছই, বুঝলে? তোমারটাও ছোটো মাছ, ছোটো মাছের প্যাটার্ন এইরকম ইন জেনারেলি, বাইট প্যাটার্ন। যাই হোক, একটা মাছ পেয়েছি, জয়ন্তদার দেবাশিসদা চলে গেল, মিস হলো যেন। যাই হোক আর কি, কী করার আছে, নেক্সট দিন হবে, অবশ্যই হবে। আর খানিকক্ষণ বসে বেরিয়ে যাব। আজকের ব্লগের শেষ আপডেট, যে মাছ ধরা শেষ আজকের মতো। জেনারেলি যেটা হয় যে লোকে বলে যে চলে যাওয়া মাছ বড় মনে হয়, দীপঙ্কর বেরিয়ে গেল। তো সত্যি বলতে তাই নয় কিন্তু এখানে, কারণ হচ্ছে যেই 7টা মাছ ছুটে গেছে, 6টা মাছ ছুটেছে, 7 নম্বরটা পেয়েছি, তার মধ্যে 5টাই হচ্ছে যে আমার হাতে। আমার দুটো রডে দুটো, না 4টে, সরি মাই ব্যাড। আমার দুটো রডে দুটো, দেবাশিসদার একটা, জয়ন্তদার একটা। দেবাশিসদারটা আমি ফিল করতে পারিনি, রডটা পড়ে গেছে, আমি যেতে ওখানে এবড়ো খেবড়ো জায়গা যেতে যেতে মাছটা ঢেলা পেয়ে স্ল্যাক পেয়ে বেরিয়ে গেছে। জয়ন্তদারটা বেশ বড় ছিল, গ্যারান্টিড। হুকটা বেঁকিয়ে দিয়েছে, একটা মিডিয়াম সাইজ হুক, রেগুলার হুক, যে হুক মানে সেটা পুরো বেঁকিয়ে দিয়েছে, এবং অনেকটা ফাঁকা করে সোজা করে দিয়েছে। আমি আবার ওটা ঠিক করলাম। ওটা যখন একটা লাফ দিল তখন আমি দেখেছি 7-8 পাউন্ড আরামসে হতে পারে, মানে 3 থেকে 4 কেজি আরামসে হবে। তো তারপর আমার রডের দুটো বেশ ভালো কাজে, রডগুলো হোল্ডার শুদ্ধ উল্টে ফেলে দিয়েছিল। যাই হোক, যেগুলো পেলাম না সেগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই, যেটা পেয়েছি সেটা হচ্ছে সবচেয়ে ছোটো, 1.5 পাউন্ড হবে, 1 থেকে 1.5 পাউন্ড খুব বেশি হলে। বাট মাছটা ছেড়ে দিনই একটা কারণ হচ্ছে বৌনি বছরে প্রথম মাছ। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড, অলরেডি 1:10 বাজে, অনেকটা লেট হয়ে গেছে বাড়ি যেতে যেতে, অলমোস্ট 2:30 বেজে যাবে। কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে, জলটুকুও খাইনি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন।